আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে। এখন আমরা ওঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। আমরা যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা গুছিয়ে নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড টানতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তাই নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে। আমরা এইটুকুই বলতে পারি। এটা এরকম কথা না, ওটা অপরাধটা সংগঠিত হয়েছিল ওখানে, যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য ওই পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি যেটা বলেন এটার অনেক ক্লোজ আছে, তার যেটুকু বললে যে 1% হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না। না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করলে তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের না এটা চলতেছে। স্যার তো বললো যে অনেক রকম কথা। আপনারা তখনই বলছিলেন খুনিরা দেশে আছে, তখন আপনারা বলছিলেন আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও বলা হচ্ছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে। আমরা তো সেটাতে যাবো না, আমরা তদন্ত করতেছি, আমাদেরকে যেটা নিগুড় সত্য সেই সত্যটা উপস্থাপন করতে হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে এটা যেন না হয়, দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে, আমরা যে প্রকৃত সত্যটা উত্থাপন করছি সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের শুরুতেই কিন্তু এটা বলেছি যে আরো কিছু লোক আমাদের ইয়াতে আছে। আপনারা যে প্রশ্নটা করেছেন সূত্রতে যে নেপথ্য থেকে আমরা এটা চেষ্টা করতেছি।